এরকম ওয়ান লাইনার কোয়েশ্চেন অ্যাটলিস্ট 10 থেকে 12টা থাকবে। থরলি শুরু কর, মানে কেন? কারণ কোয়েশ্চেন পেপার লেন্দি হওয়ার চান্স অনেক বেশি। আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখন যে মক টেস্ট গুলো দিচ্ছি সেই সমস্ত মক টেস্টে অপশন এলিমিনেট করার চেষ্টা কর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ গুরু নিট। রি-নিট 2026 আর মোটামুটি 3 সপ্তাহ মতো পরে আছে, 21 জুন। তো এই সময় কিভাবে তোরা রি-নিট 2026 এর পেপার সলভ করবি সেই নিয়ে এই ভিডিওটা। খুবই ইম্পর্টেন্ট ভিডিও, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবি। দরকার হলে স্পিডটা 1.5x এ রাখ, 2x এ দেখ, বাট সমস্ত পয়েন্ট যেগুলো আমি বলবো সবগুলো ভালো করে দেখার চেষ্টা কর। নাম্বার 1, প্রথমে তো যা যা ফর্মালিটিস আছে সবকিছু করলি, তারপরে যখন কোয়েশ্চেন পেপার নিজেদের কাছে পেলি, ফার্স্টেই কোয়েশ্চেন নাম্বার 1 থেকে জাস্ট করা শুরু করবি না। এই ভুলটা একদমই করবি না। টেক 5 মিনিটস অ্যান্ড ট্রাই টু ইভ্যালুয়েট অর অ্যানালাইজ দ্য কোয়েশ্চেন পেপার। 5 মিনিট সময় নে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি একবার জাস্ট উল্টে দেখ। 10টা থেকে 15টা কোয়েশ্চেন এমন থাকবে যেগুলো তোর পেন অর পেপার কিছুই লাগবে না, জাস্ট ইমিডিয়েটলি তুই কোয়েশ্চেনটাতে তাকাবি, সলভ করবি। এরকম ওয়ান লাইনার কোয়েশ্চেন অ্যাটলিস্ট 10 থেকে 12টা থাকবে। গো ফর দ্যাট কোয়েশ্চেন ফার্স্ট অ্যান্ড বিল্ড ইয়োর কনফিডেন্স। ওকে, দিস ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো ফার্স্ট অফ অল এই জিনিসটা করবি, 5 থেকে 7 মিনিট এটাতে টাইম নিবি, তার বেশি নয়। যে কোয়েশ্চেন অ্যানালাইজই করছিস বসে 10 মিনিট ধরে, না 10 মিনিট 15 মিনিট ধরে, একদমই নয়। 5 থেকে 7 মিনিটের মধ্যে কোয়েশ্চেন পেপার অ্যানালাইজ হয়ে যাওয়া উচিত। নেক্সট, go to the biology section, not physics, not chemistry, go to the biology, straight to biology. যদি তোরা আগে সমস্ত মক টেস্ট, আগে ফিজিক্স বা কেমিস্ট্রি দিয়ে এসেছিস এন্ড গুড স্কোর এসেছে, তাহলেই একমাত্র যদি কেউ ফিজিক্স দিয়ে থাকিস বা কেমিস্ট্রি দিয়ে থাকিস সেটা দিয়ে শুরু করবি, নয়তো স্ট্রেট ওয়ে গো ফর বায়োলজি। দ্যাটস ইট। কেন? কারণ ফিজিক্সের একটা লেন্দি কোয়েশ্চেনও 4 নাম্বার ক্যারি করবে প্লাস -1। বায়োলজিরও একটা ইজি কোয়েশ্চেন যেটা করতে হয়তো 10 থেকে 15 সেকেন্ড লাগবে, এরকমও একটা কোয়েশ্চেন কিন্তু 4 নাম্বারই ক্যারি করবে, প্লাস তার সঙ্গে নেগেটিভ মার্কস -1। ওকে, তো স্ট্রেট গো টু দা বায়োলজি সেকশন অ্যান্ড স্টার্ট টু সলভ ইট। থরলি শুরু কর, মানে কেন? কারণ কোয়েশ্চেন পেপার লেন্দি হওয়ার চান্স অনেক বেশি। সেই জন্য কোনো ধরনের এইরকম ডিলে করবি না যে এই কোয়েশ্চেনটা আমি বেশি করি, স্টেটমেন্ট আছে, ঠিক আছে স্টেটমেন্ট আছে, মনে হচ্ছে লাস্টে করতে পারবি, চলে যা। একবার ফার্স্ট অ্যাটেম্পে করার চেষ্টা কর, হয়নি জাস্ট লিভ ইট। বাকি যেগুলো তাড়াতাড়ি হচ্ছে করার চেষ্টা কর। সমস্ত বায়োলজি কোয়েশ্চেন একবার অ্যাটেম্প করা হয়ে গেছে, ফিল দ্য ওয়েমার শিট। ওকে, একেবারে 3টে সাবজেক্ট শেষ করব তারপর ওয়েমার শিট ফিল আপ করব, একদমই না। জাস্ট ফিল দ্য ওয়েমার শিট রাইট অ্যাওয়ে। ওকে, দ্যাটস ইট। তারপরে চলে আয়, যার যেটা করিস, যে কেউ যদি কেমিস্ট্রি করে থাকিস কেমিস্ট্রি, কেউ যদি ফিজিক্স করে থাকিস ফিজিক্স, গো ফর ইট। বাস ডু ইট ইন দ্যাট ম্যানার। তাড়াতাড়ি করার চেষ্টা কর, যেটা হচ্ছে না পরে করবি। তাড়াতাড়ি কর, যেটা হচ্ছে না পরে। আগে যেগুলো হচ্ছে সেইগুলো মেক শিওর কর যে তাড়াতাড়ি যেন ওগুলো হয়ে যায় তোর, আর তারপরে ওয়েমার ফিল আপ কর। উইদিন 1.5 hour, within 1.5 hour to 1 hour 45 minutes, মোস্টলি 2 hours, তোর যেন একবার কোয়েশ্চেন পেপার করা উইথ ওএমআর ফিল আপ। 3টে সাবজেক্টের কথা বলছি, 3টে সাবজেক্টের কোয়েশ্চেন একবার করা হয়ে গেছে, অ্যান্ড যেগুলো হয়েছে সেগুলোর ওএমআর যেন তোর ফিল আপ করা হয়ে গেছে উইদিন 2 hours। ক্লিয়ার? এবার যে 1 hour 15 মিনিটস তোর কাছে বেশি থাকবে, সেই জিনিসটাই যে কোয়েশ্চেন গুলো হয়নি, আগে বায়োলজি দেন কেমিস্ট্রি দেন ফিজিক্স, বা আগে বায়োলজি, কেউ যদি আগে ফিজিক্স করেছিস ফিজিক্স দেন কেমিস্ট্রি, যেই প্রপার ওয়েতে তোরা করেছিস সেইভাবে এইভাবে এক্সাম দে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখন যে মক টেস্ট গুলো দিচ্ছি সেই সমস্ত মক টেস্টে অপশন এলিমিনেট করার চেষ্টা কর। যদি কোনো কোয়েশ্চেন থাকে তোর কাছে 50-50 আছে, মানে দুটো অপশন তুই জানিস ভুল, বাকি দুটোর মধ্যে কনফিউশন আছে, তাহলে 50-50 করে অপশন এলিমিনেট করে কোয়েশ্চেন প্র্যাকটিস করা শুরু কর। এই যে পয়েন্টগুলো বললাম সমস্ত পয়েন্ট ভালোভাবে মাথায় রাখ, এখন থেকে মক টেস্ট দে। অ্যান্ড লিংক নিচে ডেসক্রিপশনে লিংক থাকবে, সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যান্ড টেলিগ্রাম গ্রুপের লিংক থাকবে, ওখানে জয়েন কর। ফোন নাম্বার দেওয়া থাকবে, সেই ফোন নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট কর। নিট 2026-207 নিয়ে প্রিপারেশন রিলেটেড কোনো ধরনের কোনো ডাউট থাকলে জাস্ট রিচ আউট কর। ওকে, দ্যাটস অল। থ্যাংক ইউ। ভালোভাবে পড়াশোনা কর, রিভাইজ করে যা, কোয়েশ্চেন প্র্যাকটিস কর। থ্যাংক ইউ।